গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। দুদিন সেভাবে ব্লগ শ্যুট করতে পারিনি, কারণ শরীরটা একটু খারাপ ছিল আর গলার অবস্থাও সেরকম ভালো ছিল না। তো যাই হোক, আজকে থেকে আমি আবার এনার্জি নিয়ে নেমে পড়েছি কাজে। তো অবশ্যই যারা প্রথমবার আমার ভিডিওটা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমার সমস্ত ভিডিও পোস্ট করতে না করতেই যেন তোমাদের চোখে সেটা পড়ে যায়। তো তার জন্য সাবস্ক্রাইব কিন্তু করে রাখতেই হবে, তাই না বন্ধু? তো চলো, আজকে সেরকম কিছু ব্যাপার নেই। আজকে মেন হচ্ছে যে আজকে মাটন রান্না হবে, কারণ আজকে হচ্ছে আমার বরের ছুটি। তো ওর মন চেয়েছে আজকে ও মাটন খাবে, তো বলেছে চলো মাটন খাওয়া হোক। আর আজকে আমাদের রায়ান ভালো রেজাল্ট করেছিল বলে ওকে বলা হয়েছিল আমরা খাওয়াবো। তো রায়ানও আজকে আমি ইনভাইটেড রয়েছে আমাদের বাড়িতে। তো একসাথে আমরা সবাই দুপুরবেলা খেতে বসে পড়েছি। এদিকে শাশুড়ি মা সবাইকে খেতে দিচ্ছে, আমার বরের হাতে ফোন, আমি মাঝখানে বসে রয়েছি, আমি দেখছি। তো যাই হোক, আজকে কিন্তু মাটনটা দারুণ জমিয়ে রান্না করেছিল মা, আর খুব ভালো খেয়েছি আমরা সবাই মিলে। আর মাটন খাওয়ার পর আমাদের তো অবশ্যই একটু কোল্ড ড্রিঙ্কস লাগবেই, তো সেটা আমরা খেয়েছি, কিন্তু আমি শ্যুট করতে ভুলে গেছিলাম। যাই হোক, আর হ্যাঁ, ভাগনাকে দিয়েছিলাম আইসক্রিম খেতে, বাটারস্কচ, ওর খুব ভালো লাগে আর এটা আমারও খুব ফেভারিট। তারপরে আমার মেয়ের জন্য আনা হয়েছিল ভ্যানিলা। তো দেখো, ও খাচ্ছে, ও কিন্তু আইসক্রিম খেতে খুব ভালোবাসে। কি সুন্দর লাগে না? তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি কি, বাস কারেন্ট অফ। সারা পাড়ায় সবার বাড়িতেই কারেন্ট আছে, শুধু আমাদের বাড়িতেই কারেন্ট নেই। চিন্তার বিষয়, কী এমন হলো আমাদের বাড়িতে কারেন্ট নেই। তো চলো দেখা যাক, বাইরে গিয়ে দেখি। দেখো, তোমাদের সবাইকে দেখাচ্ছে, আমাদের বড় মাদের কারেন্ট আছে, মেজো মাদের কারেন্ট আছে, শুধু আমাদের কারেন্ট নেই। ওদিকে আমার শাশুড়ি মা হাত পাখা নিয়ে বেরিয়ে পড়েছে, আমি ওইদিকে বেরিয়ে পড়েছি, সাথে আমার ভাগনাও রয়েছে। আর ঘরে তো থাকা দায়, বাবা বাড়িতে ঢুকছে। এদিকে জয়ও বেরিয়ে পড়বে শ্যাম্পুকে নিয়ে বাইরে, কারণ কতক্ষণ আর অন্ধকারে থাকবো, আর গরমও লাগছে। আর আমি সবাইকে ডাকছি, এই বাইরে বেরাও, বাইরে বেরাও, ভেতরে কেন রয়েছে? সবার যেহেতু কারেন্ট রয়েছে তাই আর কি করে সবাইকে ডাকছি বাইরে। একে গরম, তার উপরে মশার উপদ্রব, জানি না আজকে রাতে কারেন্ট কখন আসবে ভগবান জানে। তো এই করেই আমাদের সময়টা কাটছে, বাইরে বেরিয়ে সবাই সবাইকে গল্প করছে। ওদিকে রায় উপর থেকে আমাদের সাথে কথা বলছে, নিচে নামছে না, বাচ্চা তো, অন্ধকারে মশা ফশা বেশি কামড়াবে। তো উপর থেকে ও কথা বলছে, আমরা নিচ থেকে ওকে ডাকছি, কথা বলছে, হাত দিয়ে দেখাচ্ছে। যাই হোক, এইভাবে সন্ধ্যাটা কাটলো। কারেন্ট চলে এসেছে, এবার ঘরে ঢুকবো। আর ওই যে আমার শ্যাম্পুরানি, ও তো ঘুরতে বেরিয়েছিল ওর বাবার সাথে। তো যাই হোক, ও বাড়িতে এলো, ওর বন্ধু নেরির সাথে একটুখানি খেলাধুলা করে নিতে চাইছে। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, ঠিক আছে? দেন তারপর যাই হোক, শ্যুট আর হয়নি পরের দিন। এটা আজকে সন্ধেবেলায় রায়ান পড়তে এসেছিলো আমাদের কাছে, ও পড়া হয়ে গেছে, ও স্যার আসবে বলে ও চলে যাচ্ছে। রাতের খাওয়া কমপ্লিট, আমার মেয়ে শুয়ে পড়েছে মেয়ের জায়গায়, এসি চালানো হয়ে গেছে অন। ওর বাবা আবার গায়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছে মেয়েকে একটু আদর করে দিচ্ছে যাতে ঘুমিয়ে পড়ে ভালো করে। তো আমি ঘরে চলে এসেছি, এবার আমার একটু খিদে পাচ্ছে। তো যাই হোক, বড়টা এনে রেখেছিলো, তো এটাই খেয়ে কমপ্লিট করি। তো চলো, ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।